গুড মর্নিং বন্ধুরা। আমাদের এইদিকে দেখো আজকে হঠাৎ করে কি পরিমাণে কুয়াশা পড়েছে সকাল সকাল। গরম দিন তবুও এত কুয়াশা, সূর্যটাই ভালো মতো করে দেখা যাচ্ছে না। তো না গো, এটা কুয়াশা না, আমি পিছনে মোবাইলের পিছনে হচ্ছে টাকা রেখেছি, তো টাকাটার ক্যামেরার সামনে এসেছে আমি বুঝতে পারিনি। আর এত পরিমাণে রোদ উঠিয়েছে সকালবেলায়, এখন বাজে কিন্তু 9টার মতো। এত পরিমাণে রোদ উঠিয়েছে যে গরমের জন্য আমি মোবাইলটার দিকে তাকাইতেই পারছি না, শুধুমাত্র ভিডিওটা করছি, বোঝা যাচ্ছে না যে ঘোলা হয়েছে। তো এদিকে আমি ভিডিও করেই যাচ্ছি, বাড়িতে এসে দেখি যে এরকম হয়েছে, টাকাটা উপরে ছিল ক্যামেরাটার সামনে। তো চলো দোকানেই আসলাম সকাল সকাল চিনি নিতে। বাড়ি গিয়ে বানাবো হচ্ছে গোলা রুটি। আজকে সকালে উঠে আমি স্নান করেছি, এত পরিমাণে গরম। ওই যে দেখো মমতা দিদি আবার পাখা নিয়ে ঘুরতেছে, রোহানরা মনে হয় টিউশনে যাবে, তো আগায় দিতে আসছে। এখন কিন্তু বাজে 8টা, 8টা কি 9টা এরকম হবে, এত পরিমাণে গরম। আর রোদের জন্য কিন্তু ঠিক মতো করে দেখতেই পারছি না আমি। তো এই যে দেখো আমি চিনি নিতে আসলাম, বাড়ি গিয়ে ভাবছি একটু গলা রুটি বানাবো। মাহিরা তো এখনও উঠেনি, দেখি গিয়ে। এখন 8টা বাজে, কি পরিমাণে গরম আজকে পড়ছে। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, মাহিরা এখনও উঠেনি, তো ভাবলাম যে দোকান থেকে চিনি এনে গোলা রুটিটা বানাই। সকালবেলা বাসন মেজে নিয়ে ধুয়ে চলে আসলাম, এদিকে জলও নিয়ে এসে বালতিতে রেখে দিয়েছি। আর আজকে গরম লাগতেছে না, সকাল সকালে আমি স্নান করে নিয়েছি, কেন জানি না ভালোই লাগতেছে না। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম এত পরিমাণে রোদ উঠিয়েছে, বাসন মেজে ওইদিকে স্নান করে চলে গেলাম দোকানে মুখ টুক ধুয়ে। তো এসে এই যে এখন হচ্ছে গলা রুটিটা বানাবো। আর কয়েকদিন ধরে তো ভালোই গরম পড়ছে, সকাল 6টার দিকেই রোদ উঠে যায়, এত পরিমাণে গরম এখন দিচ্ছে। এইদিকে অনেকগুলো দুধ আছে, তো ভাবলাম রুটিটা গোলার সময় আর কি একটুখানি দুধ দিয়ে দিই। মাহির বাবা প্রত্যেকবার বলে গলা রুটি বানানোর সময় আমি জলের সাথে কিন্তু দুধও মিক্সড করে দিই, বেশি থাকলে, আর না থাকলে তো দেই না, শুধু জল দিয়ে মেখে নিই। তার সাথে লঙ্কা আর পেঁয়াজ বেশ ভালো লাগে, আবার এদিকে যদি সস থাকে তো খেতে দারুণ লাগে। একদিন ভাবছি কি আলু সিদ্ধ দিয়ে বানাবো, তো কেমন লাগে দেখবো। আর এই যে ভাজা শুরু করে দিলাম, রুটিটা মেখে একটুখানি রেখে দিয়ে তারপরে এই যে ধরিয়ে দিলাম। আর এই কড়াইটার মধ্যে তো খুব ভালো লাগে। এই যে দেখো আজকে আবার আমি খুন্তিটা নিয়েছি, তো স্টিলের খুন্তি দিয়ে কি তাড়াতাড়ি ওঠা হয়, আলগাভাবে আর কি তুলে দিই। আর কড়াইটার মধ্যে বেশি চাপ দিই না, উপর উপর দিয়ে উঠে নিই, না হলে না কাঠের খুন্তিটা একটুখানি মোটা, তার কারণে উঠতে চায় না, এই রুটিটা পাতলা হয়ে যায়। তো আর আজকের বাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে, তার কারণে এই খুন্তিটা আমাকে দিতেই হলো। আর দেখো কত সুন্দর রুটিগুলো হয়েছে, কি ভালো যে লাগতেছে তাই না। মাঝখানে কিন্তু একটা পোড়া গিয়েছে, আর এগুলো কিন্তু বেশ ভালো হয়েছে লাল লাল। তো চলো এখন আর কি মাহির বাবা আসলে খেতে দেবো ওকে, ও দোকানে গিয়েছে, দোকান খুলতে গেল, বললো তুমি ভাজো আমি চলে আসবো ততক্ষণে। যে আমার ভাজা হয়ে গিয়েছে। মাহি উঠলো, ওকে ব্রাশ করিয়ে দিলাম, এদিকে ওকে একটা রুটি দিয়েছি, তো লঙ্কা খেয়েছে, বলছে জল খাবো আমি। আর দুধ গরম হচ্ছে, ওকে দুধও খাইয়ে দেবো। আমি লঙ্কা কি খাইছো? লন্তা লন্তা খাইছে মাহি, মানে লঙ্কা খাইছে। কি রান্না করেছো? বা, মাছ রান্না করছো সকাল সকাল? মাছ কোথায় পাইছো মাছ? ওই বাড়ির থেকে নিয়ে আসছো? ও, আর মাছ আর কি রান্না করবা? কাদা আর মাছ। এই যে দেখো রান্না বসাইছে মাহি। এই যে দেখো সস দিয়ে এখন রুটি খাওয়া হচ্ছে, আর ঘরের মধ্যে লাইট জ্বালাইনি জন্য অন্ধকার লাগছে। আর ও দোকান থেকে আসলো, এসে আর কি রুটি খেয়ে আবার চলে গেল দোকানে, খুলে এসছে দোকানটা। তো ওইদিকে হচ্ছে কাপড়গুলো মেরে দিচ্ছে রোদের মধ্যে। প্রতিদিন আর কি আমার জামা কাপড় বেরোয়, কোনোদিনও ভাবি না যে আজকে নেই জামা কাপড়। এই যে একটা না দুটা বেরোবেই, মাহি তো প্রতিদিন ইস্যু করেই, ওর তো ওর কথা তো বাদই দাও। এইদিকে আমারও কতগুলো বেডশিট কালকে ধুয়ে দিয়েছি, তার সাথে এইদিকে শাড়ি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আজকেও অনেক পরিমাণে রোদ দিয়েছে, তো সকাল সকালে আজকে রান্না বান্নাটাও সেরে নেব। এদিকে ঘরের কাজ হয়ে গিয়েছে, বিছানাপাটি তো গুছিয়ে নিয়েছি, এখন এই যে উঠানটা ঝাড়ু দেবো, আর হচ্ছে ঘরের ভেতরটা ঝাড়ু দিয়ে
আর আজকে রবিবার, তার কারণে কিন্তু মাহি সেন্টারে যায় নাই, রবিবার বন্ধ থাকে আর প্রতিদিনে খোলা থাকে। তো আজকে ও বাড়িতেই আছে, খেলতেছে। আমার ইউটিউব পরিবারে কিন্তু অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা এসেছে। তো ওরা হয়তো ভিডিও আমার আগের থেকে দেখে না, এই প্রথম আর কি দেখা শুরু করেছে। তো অনেকে দেখি সাবস্ক্রাইব করেছে নতুন আর কি। তো তারা হয়তো জানে না যে আমরা একসঙ্গে খাই শ্বশুর শাশুড়ির সঙ্গে। তো সবসময় আমি শাশুড়ি মা শ্বশুরকে দেখাই না জন্য ওরা হয়তো ভাবে যে আমি আলাদা খাই। আবার ঘরের সামনে একটা ছোট রান্নাঘর বানিয়েছি, এই ভেবে হয়তো ওরা কমেন্ট করেছে দুজন কালকের ব্লগে আর কি। তো তোমাদের বলছি যে একদমই না। তোমরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা, তোমরা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আর কি। তো তোমাদের বলছি যে একদমই না, আমরা শ্বশুর শাশুড়ি মা সবাই একসঙ্গে খাই। আর আমার শ্বশুর এখন অসুস্থ, তো এখন আমি শ্বশুর বাবাকে বেশি একটা দেখাই না, আমার খারাপ লাগে জন্য। আমি কিন্তু অনেক কিছু জিনিসে তোমাদের সামনে তুলে ধরি না, যেমন হচ্ছে এই যে শাশুড়ি মা শ্বশুর বাবাকে আমি দেখাই না প্রতিদিন ব্লগে, আমরা শুধু তিনজনে দেখাই। তার জন্য হয়তো তোমরা ভাবো যে শ্বশুর শাশুড়ির সঙ্গে হয়তো মিল নেই জন্য ওরা আলাদা খায়, এর জন্য দেখায় না, একদমই না। তো আমরা একসঙ্গে খাই আর সব সময় আর কি থাকি একটা ঘরে। এইদিকে আমাদের দরজা, ওইদিকে মায়েদের দরজা, তো মাঝখানে শুধু পার্টিশন আছে টিনের। আর সব সময় আমি লোক দেখিয়ে কাজ করি না, যেটা আমার মানবতা জ্ঞানের পরে সেই কাজটা কিন্তু আমি করি, সেটা অফ ক্যামেরার মধ্যে অন করে কোনোদিনও করি না, কারণ আমার সেটা ভালো লাগে না মানুষ দেখিয়ে কাজ করা। যতটুকু আমাকে কাজ করতে হয় এই যে ডেলি ব্লগের মধ্যে, ততটুকুই কিন্তু আমি করি, তার বেশি করি না। আমি কিন্তু অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরি না, সেটা আমার ভালো লাগে না। যেমন হচ্ছে ঠাকুর পুজো দেওয়ার সময় কিন্তু আমি পুজো দেওয়া দেখাই না, কার কেমন আর কি নিয়ম সেটা জানি না, সবার নিয়ম আলাদা থাকে তাই না। তার কারণে কিন্তু আমি যখনই পুজো দিই তখনই আর কি দেখাই না, কারণ সবাই উল্টো পাল্টা নাহলে কমেন্ট করবে যে এটা করলে ঠিক হতো, এটা করো নাই, ওটা করো নাই। সবার নিয়ম কিন্তু এক না, সেরকমই হচ্ছে ব্যাপার। তো গুরুজন আর এমনিতে অসুস্থ বাবা, তার কারণে আমার দেখাতে একদমই ভালো লাগে না। আর একজন আমাকে কমেন্ট করেছিল যেদিন আমি শ্বশুর বাবাকে দেখিয়েছিলাম, সেদিন বলেছিল কন্টেন্ট তোমার এখন ভালো হবে, প্রতিদিন শ্বশুর বাবাকে দেখাইও। তো ভিউজের জন্য তো আমি একদমই এসব করব না অসুস্থ মানুষকে নিয়ে। আর ভিউজের লোভ তো আমার একদমই নেই, যতটুকু আমার সামর্থ্যের মধ্যে হয় ততটুকুই লোভ আছে, তার বেশি আমার কিন্তু ভিউজের লোভ নেই। যদি আমার ভিউজের লোভ থাকতো তাহলে কিন্তু এতদিন শ্বশুর বাবাকে নিয়ে অনেক কিছু কন্টেন্ট দিতাম আর অনেক আমার ভিউজও হতো, তাই না। তো আমি যতটুকু কাজ দেখিয়ে ভিউজ হবে ওইটুকুরই লোভ আছে, তার বেশি আমার নেই। তাতে আমার ভিউজ হোক বা না হোক আমি এটাতেই খুশি। কথা বলতে বলতে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। আজকে এসেছে মামা শ্বশুর বাবার খবর করতে। মামা ভিডিও করতে বললো জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম, না হলে করতাম না। কিন্তু মামা আমাদের স্ট্যান্ডটা দেখেছে ভিডিও করা, তো বলে বৌমা তুমি ভিডিও করো, আমি বললাম হ্যাঁ। বলে আমাকেও তোলো। আমার কিন্তু ব্লগ দেখবা, প্রতিদিন ব্লগ ভিডিও ছাড়ি, সিরিয়াল যেমন না টিভিতে অমন যাই হোক, আর বিকালবেলা কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ভিডিও এডিট করতে আমার সময় চলে যায়, একবারে রাতের বেলা দেখা হচ্ছে। তো দেখলেই তোমরা মামা শ্বশুর এসেছিলো, বাড়ি চলে গিয়েছে খাওয়া দাওয়া করে। তো কেউ যদি আমাকে বলে যে ভিডিও করো তাহলে কিন্তু করি, না হলে কিন্তু আমি করি না। আমাদের বাড়িতে প্রতিদিনে কেউ না কেউ আসে বাবার খোঁজ করতে, খবর করতে, জানো অসুস্থ মানুষ সবাই আসে, কিন্তু আমি ক্যামেরা অন করি না। আর মামা আমাদের স্ট্যান্ডটা দেখেছে, বলছে বৌমা তুমি কি ভিডিও করো, তো বললাম ব্লগ ভিডিও করি। তো বললো আমাকেও একটুখানি ক্যামেরার মধ্যে তুলো আর তোমার চ্যানেলটাও আমাকে সাবস্ক্রাইব করে দাও, তো দিলাম। তো কেউ যদি এভাবে বলে তাহলে কিন্তু আমি ক্যামেরাটা অন করি, নাহলে একদমই করতে পারি না, লজ্জা লাগে আমার খুব। মাহির বাবাকে একবার বলি যে যাও না, মামা ভিডিওর মধ্যে আসতে যাচ্ছে, তুমি একটু করে নিয়ে আসো। ও বলছে তোমাকে বলছে তুমি যাও। তো গেলাম আর কি, লজ্জা করি। তো বাবাও ওইদিকে খাচ্ছিলো, মামাও খাচ্ছিলো। তো এই যে একবারে রাতের বেলা দেখা হচ্ছে। এই যে সারাদিনের সঙ্গী আমার স্ট্যান্ড আর মোবাইল, সব সময় আর কি নিয়ে ঘুরি। রাতের বেলা একটুখানি ভাত করলাম মাহি আর মাহির বাবার জন্য, আর আমাদের দুজনের জন্য আসেই ভাত দুপুরে, মা আর আমার হয়ে যাবে। আর দুজনের হচ্ছে না জন্য এই যে ভাত বসিয়ে দিলাম, ভাত হয়ে গেল। আর বাঁধাকপিটা দুপুরবেলা মাহির বাবা বানিয়েছে, তো একটু ভাজাটা কম হয়েছে জন্য একটুখানি
গন্ধ করছে, কারণ অসিজনের বাঁধাকপি। আর বাবা কিন্তু রাতের বেলা ভাত খায় না, একদমই ভাত খেতে পারে না, জন্য ভাত খায় না, রাতের বেলা দুধমুড়ি খেয়ে আর কি থাকে। আর সারাদিনে তো মনে হয় দুপুরবেলা 2 চামচ 1 চামচ এরকম ভাত খায়, তবুও ওই একটুখানি। আর কোনো সবজি খেতে পারে না, আলু সিদ্ধ কোনো সবজি থাকলে আর কি সিদ্ধ দিয়ে আর কি খায়। তেল মশলা পেঁয়াজের আর কি সেন্ট সহ্য করতে পারে না, তার কারণে। তো যাই হোক, এদিকে আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর মা কিন্তু আগেই খাওয়া দাওয়া করে নেয়, 8টাতে ওরা একদম বিছনার মধ্যে উঠে পড়ে, 9টার দিকে মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমাদের কারণে আর কি ওরা তাড়াতাড়ি ঘুমোতে পারে না, কিন্তু ওরা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই যে আমরা এখন খেতে বসলাম, এখন কিন্তু প্রায় 10:30 কি 11টা এরকম হবে। আমরা একটু লেট করে খাই, কারণ এই যে মাহি ঘুমোতে চায় না তাড়াতাড়ি করে, তার কারণে বিকালবেলা ঘুম থেকে উঠে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই।